হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক এন্ড সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে সকাল সকাল উঠেই কিন্তু আমি ঈদের নামাজটা পড়ে কিন্তু রেডি হয়ে যাই। আমার নতুন শু, নতুন প্যান্ট আর নতুন টি শার্ট পরে গাইস আমার এত খুশি লাগতেছে। এন্ড দেখো এখানে কিন্তু আমার ফার্স্ট সালামি আছে, আমার মম দিছে গাইস, নতুন টাকার গ্রানি আলাদা। এন্ড এখানে কিন্তু আমার মম গুনগুনকে পরিষ্কার করে দিতেছে গাইস। সারাদিন একটু পরিষ্কারও হয় না, তাই ওর মুখটা একটু পুছিয়ে দিতেছে। দেখো না, দৌড় দিয়ে পালাইতেছে। এত খারাপ একটা মেয়ে, ওর কথা আর কি বলবো। এন্ড এরপরে কিন্তু ওকে আমরা জামা কাপড় পরাবো, তাই কিন্তু একটু পরতে চায় না। এন্ড আমি কিন্তু ওর জামাটা পরাই দেই ধৈরা ধৈরা। আমাকে এতগুলা কামড় দিচ্ছে, তোমরা দেখলে বলতা শুধু। দেখো না, এখন একদম ফ্রিজ হয়ে আছে, অনেক খারাপ ভাই। দেখো না, আমি একটু না একটু করতেই দৌড় দিছে। এন্ড ওর কিন্তু জামা পরা ডান। এন্ড দেখো, ও আর আমি কিন্তু একটু আলাদা, মানে পুরো সেম সেম। তারপর কিন্তু আমি আমার মমের হাতের বানানো পায়েস, এত মজা এত মজা যে তোমরা না খাইলে বুঝতে পারবা না গাইস। আমার মমের হাতের পায়েস, শুধু দুধ আর দুধ, তোমরা খেলে বুঝতা গাইস। আমার এত ভালো লাগে এই পায়েসটার জন্য, আমি একটা বছর ওয়েট করি, জানো না তোমরা। এন্ড আমি কিন্তু টিভি দেখতেছিলাম। এন্ড গুনগুন কিন্তু সেমাই খাইতেছে গাইস। ও ঈদের সেমাই খাইতেছে, ওর মিষ্টি খুব প্রিয়। এন্ড এখানে কিন্তু আমার ভাই বোন বন্ধু, মানে বান্ধবী, সবাই এসে পড়ছে। এন্ড গাইস একটু পর আমি আমার গন্তব্যে রওনা দেব। এন্ড ওর একটু অপেক্ষা করতেছে, কারণ আমি খাইতেছিলাম। এন্ড আমরা কিন্তু সবাই মিলে একটু ঘুরতে গেলাম, ইচ্ছা করে রিস্কায় এতজন বসছি। ঈদের মজাটাই হলো এখানে গাইস। কিন্তু অনেক কষ্ট করে সামনে বসছি গাইস, একটু জায়গা নাই, জানো না এত কষ্ট হয়েছে। এন্ড গাইস আমি কিন্তু সন্ধ্যা হয়েছে এসে এত ঘুম দিছি, গুনগুন আর আমি হয়রান হয়ে গেছি। তারপর রাত্রে উঠে টাকাগুলো গুনলাম। তোমরা বলো তো কত টাকা হয়েছে, কমেন্টে করো তোমরা। আমি কিন্তু এটা বলবো না, এটা তোমরা কমেন্টে জানাও, যারটা সঠিক হবে আমি রিপ্লাই দিব। বাই।